বন্ধুরা আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম, আলু দিয়ে ডিমের ঝোল। এর জন্য এখানে আমি হাঁসের ডিম নিয়েছি আর ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আলু নিয়েছি দুটো, আর দুটো আলুকে এরকম করে চেড়ে কেটে নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ে দিয়ে দেবো তেল। তেল গরম হলে দিয়ে দেবো ডিমগুলো, দিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ডিম। এবারে ডিমের মধ্যে দিয়ে দেবো অল্প হলুদ, দিয়ে দেবো লবণ, ভালো করে নেড়ে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এবার আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা দুটো। ভেঙে নিয়েছি আমি শুকনো লঙ্কাটাকে, এবার ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এটিকেও ভালো করে ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি। এর মধ্যে দিয়ে দেবো এবার হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরে আর ধনে একসঙ্গে গুঁড়ো করা, সেটা দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এটিকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। এটিকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো, ভালো করে নেড়ে নেব আলুর সঙ্গে। এবার এর মধ্যে জল, এবার দিয়ে দিচ্ছি জল। ভালো করে নেড়ে দেবো। এবার এটিকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট মিডিয়াম আছে। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পরে, এবার ঢাকাটা তুলে নেব। একবার নেড়ে দেবো, দেখে নেবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে,
এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটিকে নেড়ে নেব। আমাদের এই রান্নাটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটিকে লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।